না লাস্টার একটা আছে, দেখা যাক কি হয়। ঠিক আছে, ও ঠাকুর মোর মান সম্মান। আমি কি দিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। ঘরটা একদম নিঝুম না? হ্যাঁ, একদম নিঝুম। বাচ্চা কাচ্চারা কেউ নেই, সবাই গেছে এখন ঝর্ণা কাকির বাড়ি। এরকমই নিঝুম হয়ে যাবে আর একটু পর। এখনো যায়নি বৌদি গলু এরা। ছুটকি আর পাপাকে নিয়ে বৌদি গেল ঝর্ণা কাকির বাড়ি, গলু তো গেছে স্কুলে, আর আমরা তিনজন রয়েছে এই যে ঘরে। একজন করছে আমরা ছুলছে, আর মা ওখানে ওই যে বাসন মাজছে। গুড মর্নিং বন্ধুরা। বৌদিরা চলে যাবে 7 দিনের জন্য। ওদের একটা বিয়ে আছে, ওর কাকার বিয়ে, সেখানে যাবে। পুরো একদম 7 দিনের জন্য নিঝুম হয়ে যাবে ঘরটা। শুধু এই আমরা তিনজনই বেশিরভাগ থাকবো ঘরের মধ্যে। বদ্দা তো থাকেই না, একদম কম। আর ছোটদা ওই তো আসে চলে যায়, এই করে। দাদা বেশি একটা থাকে না। আর ছোটদা হচ্ছে গিয়ে তো বৌদি না থাকলে ছোটদা হচ্ছে গিয়ে একদম আজাদ পাঞ্ছি। ও ঠিক থাকে না। এ মশলা চার রেসিপিটা দেখেছিলা? না, আমার তো সময় নাই। আমার দুধ চাটা ছাড়তে হবে গো। তুমি চুপ করো, তুমি জীবনে কোনোদিন ছাড়তে পারবে না। দুধটা ছাড়বে না। কেমন কেমন করে 4 বছর ধরে শুনে আসছি তুমি দুধ চা ছাড়বা। এই ইউটিউবে বন্ধুরাও শুনে আসছে তুমি দুধ চা ছাড়বা। তুমি জীবনে কোনোদিন ছাড়তে পারবে না। বললাম না, তোমার চাল চলন দেখলে আমার এমনি মাথাটা গরম হয়ে যায়। এই কদিন ধরে এমনিও মাথা গরম হয়ে যাচ্ছে খুব। তুমি আমার বন্ধুরা সবাই জানে যে তুমি দুধ চা। পাপা হওয়ার পর দিয়ে ও আমার ডান পাশে শোয়, এখন দিয়ে বাঁ পাশে শোয়াইতে হবে। সেদিন এটা শর্টসে দেখলাম, ডান পাশে শুলে বউরাও ক্যাচকেচে ম্যাচকেচে হয়ে যায়। এই কদিন ধরে হচ্ছে আরো বেশি। কেন গো? এই দুধ চাটা ধরার জন্য একটা রচা লাগবে তো, মানে মশলা চাটা। আমি তাই বললাম, ইউটিউবে দেখেছো, আমার ছাড়তে হবে দুধ চাটা। আমি বলবো না। তুমি আমার সময়টা কিভাবে নষ্ট করো? কেন? আমি তাড়াতাড়ি করবো। তা আমি তো কথার মধ্যে বলছি, তুমি তেরে আসছো তখন। শোনো, তুমি এমন বললাম না, তুমি চাল চলন কোনো ডান পাশ বাঁ পাশ কোনো ব্যাপার না। তুমি যা করো, তুমি তো ভিডিওতে দেখানো তোমার চাল চলন। আমি কি করলাম? আমারগুলোই দেখো। আমি তো দেখলাম ভিডিওতে। সবাই আমারটাই দেখে। আমি কি করি? একটু চ্যাংড়ামি করি ওর সাথে। চ্যাংড়ামি করো? আর কি করি তুমি বলো। তুমি শোনো। না না বলো। তোমার আমি কি মারি? তুমি বলছি কোনোদিন মারো? গালাগালি দিয়ে আমি বলছি। তাই আর কি করি? চ্যাংড়ামি করি তো একটু। তুমি গাপুরানি কথা বলো সারাদিন। এই জন্য কি আমি সামান্য চা করার কথা বলছি, এটা দেখি গা পুরানি কথা। ঠিক আছে, আমি আর বলবো না। তুমি 4 বছর ধরে আমি দুধ শুনেছি চাই খেয়ে যাবো আমি। তুমি আদা দিয়েও মানুষ রচা খায়। তোমার আবার পোষায় না। মশলা চা লাগবে, মশলা। বাবা, এই চা বসে গেল আমাদের। এই যে, সুন্দর সুন্দর। ছাড়ো তুমি। ছুটকি, এটা কে বলো? জানে না এটা কে, বলো কে এটা? আমাদের পাপা দেখো অনেকদিন পরে দেখলো বলে ভয় পাচ্ছে, ঢুকাচ্ছে খালি। ভয় পাচ্ছে না, লজ্জা পাচ্ছে। মুখ এটা হচ্ছে গিয়ে বৌদির ছোট ভাই, এদের মামা। এ তো অনেকদিন সেই ছোটবেলায় দেখেছে না ভাই তোমাকে, সেই আর এই এখন দেখছে, দেখো লজ্জা পাচ্ছে, যেতে চাইছে না। যাও, মামা তো যাবেই না। ওই দেখ দিদি কোলে উঠে বসে আছে, দেখ ওই দেখ দিদি কোলে উঠে বসে আছে। যা যা, যাবে না। বৌদি গেছে গোলুকে আনতে আমাদের, তাই ভাই এখন বৌদির অপেক্ষায় বসে আছে। বৌদিরা এসে পরেই খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাবে, ছাদে যাবে। মামা না এখন যাবে না, রোদ দিয়ে আসবে এই মাত্র। আর এই হচ্ছে আমার টিফিন, ম্যাম দিল অবশেষে চা। এই হচ্ছে গিয়ে চা, তার সাথে রয়েছে পরোটা আর সাদা আলুর তরকারি, নাকি তেল ছাড়া পরোটা। তোমরা রেডি ছোটু? কি লজেন্স? ছুটকি রেডি? মামা নিচে বসে কেন? বৌদি ব্যাগপত্র গুছিয়ে ফেলেছে। বৌদি এখন চলে যাবে সেই 7 দিন 1 সপ্তাহের মতো, নাকি? কে জ্বালাবে বলো দেখি আমার বউটারে? বৌদি হ্যাঁ কি
ফোনে চালাবা? যাই হোক ভাই, আবার এসো। হ্যাঁ ভাই, ভাই তো এখন আর আসেই না, আগে আসতো, এসে থাকতো। এখন বড় হয়ে গেছে, কাজ বাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছে, ভাই আর আসে না। চলো তাহলে টাটা, আমি দোকানে যাচ্ছি। ছোটু সাবধানে যাবে, হ্যাঁ টাটা। গোলু ছুটকি এরা 11টার দিকে বেরিয়ে গেছে, ওদের ট্রেন যেহেতু 12টার দিকে ছিল, তাই একটু বলছে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকবো, তাও ঠিক আছে। তো ওরা ওই সময় বেরিয়ে গেছে। তারপর আমি কাজ বাজ সেরে পাপাকে তুলে স্নান টান করি, আমিও স্নান করে এই এখন পুজো দিচ্ছি। পাপার খাওয়াও হয়ে গেছে, এখন আমি পুজো দিতে বসেছি। দোকান থেকে এসে এখনো পাপাকে দেখলাম না। পাপা হচ্ছে গিয়ে গেছে পাশের বাড়ি বন্দনা কাকির বাড়ি, সেখানে রয়েছে নাকি। ওর মা দিচ্ছে এখন পুজো, আমি ওটা চানটা করে আছি তাড়াতাড়ি করে। কি বলো, কি হয়েছে? দাড়িটাও কাটতে দিল না ঠিক করে? আরে দেখো, একটু দেখো, এরকম লাগিয়ে দেবো। কি ওই যে ফুল দেখো, ওই টাইমের ফুলগুলো। ও আচ্ছা, অনেক কালারের আছে, এখন তো বুঝে গেছে। 12টার দিকে ফুটেছিল, কি সুন্দর লাগছিল, পুরো ঢিবিটার উপর হয়েছে তো, নানা কালার হয়েছে, হেবি সুন্দর। আমার একটু তো কোথায় লাগাবা? জানলা। জানলা এই যে আমাদের ওই যে ঝুলায় না, ঝুলিয়ে দেয় না, হ্যাঁ। এরকম ঝুলবে, ভালো লাগবে দেখতে, হেভি লাগবে, সব কালারের হেভি সুন্দর। দেখছি একটু মাকে বলবা চাইতে, বলবা সব ভেঙে ভেঙে চাইতে বলবা, আমি লাগিয়ে দেবো ওখানে, ঠিক আছে? কিন্তু এই সমস্যা তো জানলা একে নিয়ে, এ তো উঠে শুটে সব শেষ। ওই দেখো এখানে মেলতেই দিচ্ছে না ঠিকঠাক। আসো মাম্মা। দাও না যেটা ভালো লাগে, আরে তুমি একটু আলু দেখে দাও না। আরে যেটা ভালো লাগে দাও। পাতায় ভাজা ট্যাংরা মাছ, তাই না? সেই লেভেল খাওয়া দাওয়া করতে বসেছি 2:30 বাজে। প্রথমে খেলাম কচুর লতি দিয়ে, এখন এটা দিয়ে, তারপর ডাল হবে। তিনজন বেশ ভালো। দাদা খেয়ে দিয়ে চলে গেছে, আমরা শুধু 3 জনে খাচ্ছি, মা, ইনি আর আমি। পাপাকে বৃষ্টিদের বাড়িতে দিয়ে তারপরে পাপাকে, তাই না? ডিম পাতা, উফ মা কি বললাম, সেই লেভেল। আমি করেছিলাম ঝর্ণারে দেবো, সেদিন নিরামিষ ছিল আর কি। ডিম পাতা সাথে ডিম পাতায় সাথে একটু আলু ভাজা, সেই লেভেল লাগে না? পাতা তো ডিম ভাজার সঙ্গে আলু ভাজাই দিই, সেটা বলছি আমি, সেই লেভেল। মাছের থেকেও বেশি, মানে এক পাতা মানে 2টো ডিম দিয়ে ওই দিয়েই খাওয়া শেষ হয়ে যায়, পুরো ভাত খেয়ে নিতে পারবো। ডগ মানে কুকুর। আরে কুকুর, ডগ মানে কুকুর। বি ফর এলিফ্যান্ট না, বি ফর বল। হ্যাঁ হ্যাঁ, ও ভিডিও করবো না বলছে, ভিডিও করবে না। ভিডিও করবো না কেন? তোমার পারমিশন নিয়ে করতে হবে? ওরে বাবা, তোমার পারমিশন নিয়ে করতে হবে? আচ্ছা ভিডিও করবো না, ঠিক আছে, লেখো লেখো। এখন বাজছে 10:30। এখানে ম্যাম বসিয়ে দিয়েছে এক জায়গায় চিকেন। গরম করছো নাকি? হ্যাঁ, দাদা পনির খায় না, তাই চিকেন করা। আমাকে দোকানে ছিলাম যখন, ফোন করেছিল একবার, ফাঁকে আমি এসে একটু পনির দিয়ে গেছিলাম, সেটাকে রান্না করেছে। ক্যাপসিকাম, তারপরে মিক্স পনির, যাই হোক মিক্স পনির। আর মার এখানে খাওয়া দাওয়া এক্ষুনি শেষ হলো। এই যে মা কি খেয়েছো? চিকেন দিয়ে খেয়েছো না পনির দিয়ে খেয়েছো? পনির দিয়ে খেয়েছো? ভালো লাগে না রুটি, চিকেন দিয়ে মায়ের ভালো লাগে না, পনিরটা দিয়ে খেয়েছে। আর আমাদের একটা সমস্যা চলে গেল, সেটা হচ্ছে জলের সমস্যা। না আর জল জল মানে করতে হবে, খাওয়ার জলটা শুধু লাগবে। কি গো জলানো, তেলাতে হবে না আমাদের। এটা করতে হবে কি গো জলানো, জলানো, জল নেই বাবু, জল নিয়ে আয়, জল নেই, ছোট জল নিয়ে আয়, মাঝে জল নিয়ে, এগুলো আর বলতে হবে না। না বলতে হবে না, খাবা না জল, খাবা না নাকি? ও জল না খাইলেও চলবে। এই যে তালার ট্যাঙ্কি তো, হ্যাঁ, তালার ট্যাঙ্কির জল। আর হচ্ছে কি আমরা যে কেনা জল যে দিয়ে ভাত করি, পুরো একদম সেম সেরকম সাদাই হচ্ছে, বলো? যে জলটাও পুরো কেনা জলের মতনই খেতে লাগে।
ওই এখন তো আর খেতে পারবো না, ওটা দিয়ে রান্না বান্না সব কিছু করবে। আজকে যেমন দুপুরে ভাত করেছে, ডাল করেছে, সব মনেই হয়নি যে অন্য জল, তাই না মা? বেশ ভালোই তো, ওই দিয়েই রান্না বান্না হবে। আর ওই খাওয়ার জলটা আনতে হবে ড্রামে ড্রামে করে, তাতেও আমাদের কম লাগে না খাওয়ার জল মা। ওই ড্রাম পরিষ্কার নিয়ে বুট করে তুলে বেশি রান্নাটাতেই চলে যায়, ভাতেই তো চলে যায়, এক হাঁড়ি জল চলে যায়, 2 হাঁড়ি চলে যায়, প্রত্যেকদিন রাতে যেত। এখন তো না রুটি খাই, তাই না? জলের ধরা রয়েছে। আজকে জল ধরা, এই দেখো। হ্যাঁ আমি সকালে দেখেছি, ঠিক আমি তো? দুপুরবেলা ভরে গেছি যেটুকু সেইটুকুই গো। হ্যাঁ ঠিক, মানে ওই রান্নাটাতেই আমাদের বেশি জল লাগতো। কি করবো? এটাও পুড়িয়ে ফেললে? হবে না গো, তোমার দ্বারা হবে না। হ্যাঁ, আমাকে আবার ডাকলো, বলে ক্যামেরাম্যান জলদি চলে আসো। আবার এসছি আমি, আবার এসছি, ভুলাতে পারছে না আজকে। তাও খুলবে না, অর্ধেক খুলে বসে আছে। আরে মায়েরগুলো কি সুন্দর গোল তোমার গোল পাশে হলো। আমি আছি না, ওই জন্যই। আমার মুখ আছে, আমি যা বলি তাই হয়, তুমি কি জানো? ওই দেখো, এটা তো খুবই মাকে জিজ্ঞেস করো, মায়েরগুলো কি সুন্দর। এই দেখো, দাও। এই দেখো, এই দেখো, দেখো। কোথায় কি? না দেখছি, না দাও, কই এটা একটু খুলবে না, যা। একটু দাঁড়াও না। এই দুটো আছে, দুটো তো তোমারই, দেখো একটা তো ভুল। আর পারছি না, অনেকগুলো দেখিয়ে দিচ্ছি। এইবার লাস্ট দেখো, আসো, আসো। এই লাস্ট তো? হ্যাঁ। যাও, এই নাও। এই দুটো আছে। এই যে দাও, রুটি তো ফুলবেই না। একটু দাঁড়াও না, একটু ধৈর্য ধরো। এরকম করে না। ঠিক আছে, না লাস্ট আর একটা আছে, দেখা যাক কি হয়। ঠাকুর। ঠিক আছে। ও ঠাকুর, মোর মান সম্মান। হু, আমি কি দিলাম? তুই হেভি বাজে। এতে একটু বলিস, যা। ওইভাবে রুটি বাজে না, ঠিক আছে? আমি বলি শোনো, চাকু রাখবা, হ্যাঁ। দিয়ে একটা ন্যাকড়া দিয়ে এরকম ঘুরিয়ে 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 ভাজলে পরে রুটি পড়বে। শিখিয়ে দিলাম আজকে টেকনিকটা। মাকে জিজ্ঞেস করে তো কি সুন্দর ফুলে ফুলে দিয়েছিলাম। পারে না কিছু না, দেখো একটাও খুলে দেয়নি, একটাও না, যা। এখন 11:15, আমরা একটু খাওয়া দাওয়া করছি। ওই পনির সবজি করেছে আর রুটি। পনির সবজিটা মারাত্মক হয়েছে, মারাত্মক, সেই লেভেল। মাও বলেছে হেভি হয়েছে, আমি খাচ্ছি তো, দুটো রুটি খাওয়া হয়ে গেছে, এটা 3 নম্বর চলছে, সেই লেভেল হয়েছে। তার সাথে আমরা যা দেখছি, মানে একদম লাফটার শেপ, সেই হয়, সেই বলো, সেই লেভেল কমেডি। এই দেখো শুরু হয়ে গেছে সুদেশের নাটক। হেভি হয়, রান্না বান্না শেখায় তো, এরা কেউ রান্না করতে পারে না, সেই নিয়ে হেভি কমেডি হয়। ভারতী আছে যে হচ্ছে অ্যাঙ্কারিং করে। দিন না কোথায় জিজ্ঞেস করো। আমারে বলে বলে দিনু কই, দাদা কই? জিজ্ঞেস করো দাদু কই। দাদা এই দাদু, দাদা দাদা ব্ল্যাকমেল করলো, দেখো। ওইখান কপালে নাকে গুড নাইট বলো কপালে। আমি এত দিয়ে তো কপালে দি গুড নাইট। আমাকে দিয়েছে তাড়াতাড়ি। এখানে তো প্রত্যেকদিন ঘুমানোর আগে ব্ল্যাকমেল করা হয় ওকে, যে আগে চুমো দাও তারপর ঘুম পাড়াবো। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই থাক। বন্ধুদের দিয়ে দাও, সবাইকে দিয়ে দাও, চুমো দিয়ে দাও। হ্যাঁ, হ্যাঁ। বলো গুড নাইট। গুড নাইট। আমি ঘুমিয়ে পড়ছি। তো সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট বলো, গুড নাইট। গুড নাইট।